হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের কালী পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই ভিডিও শুরুতে। ঘড়িতে এখন বাজে সকাল 6:30 মতো, আর আস্তে আস্তে কিন্তু কুয়াশা পড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে গেটের কাছে গিয়ে দেখলাম একটা সুপারি ডালা পড়ে আছে। ব্যাস সেইটা নিয়ে মামের শুরু হয়ে গেছে। আর আজকে সকাল থেকে ঠিক রাত 9টা-10টা অবধি কী করছি তোমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কালী পুজোয় আমাদের ঠিক ঘরের সামনে, মানে ঘরের সামনে না, পুকুরের ঠিক কর্মচরে আর কি পুজো হচ্ছে। কচি কাচারা পুজো করছে। তো যাই হোক, আর পাড়ার পুজো, সব ছোট ছোট ছেলে মেয়েরা পুজো করছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সকালবেলা কিছু খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে পুকুরে এরকম বসে গেছি ছিপ নিয়ে। মাছের তো দেখা নেই, দেখলাম দুটো বড় বড় শামুক এরকম আমাকে দেখা দিয়েছি। এদের তো আর খাওয়া যায় না, আসলে ছোট ছোট শামুক খাওয়া যায় জানি, মানে গেঁড়ি যেটাকে বলে, সেগুলো তো অনেক ডাক্তাররাই সাজেস্ট করে খাওয়ার জন্য, মানে চোখের নাকি জ্যোতি ফেরায় এরকম একটা ব্যাপার। মানে তবে আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম, নিজে রান্না করিনি যদিও, বা বাড়িতেও রান্না হয়নি, কখনোই রান্না হয়নি। একটা বৌদির বাড়ি খেয়েছিলাম, তো তখন মাংস ভেবে খেয়ে ফেলেছিলাম। তো অনেকেই খুব ভালো করে খায় দেখেছিও। আর তো আমাদের বাড়িতে কখনো হয়নি যদিও। তো যাই হোক, এই যে মাছ ধরতে বসে গেছি আর মাছ ধরছি। অনেকক্ষণ বসে থাকার পরে, অনেকক্ষণ বসেছিলাম, আর আমি শুধু বসে না, মাও বসেছিল। বসে থাকার পরে এরকম একটা বাটাপোনা, মানে ছোট আর কি, চারাপোনা ছিপে আটকেছে, ছোট্ট মতো একটা চারাপোনা। তো আরও অনেক মাছ পড়েছিল, ট্যাংরা মাছ, কই মাছ, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। চলো তাহলে প্যান্ডেলের কাছে যাওয়া যাক। কচি কাচারা খুব ভালো একটা আইডিয়া বের করে এরকম কাঁচা কলা পাতা দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে ডেকোরেট করেছে। ঠাকুর যেখানে বসবে, বেদি থেকে শুরু করে বাইরে এইরকম খুব সুন্দর করে, জানি না বড়দের প্ল্যান না ওই কচি কাচাগুলোর প্ল্যান, তবে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখন কিন্তু ঘড়িতে ওই 1:30-2টো মতো বাজে। খাওয়া দাওয়া সেরে বোন, আমি আর আলো এই প্যান্ডেলের কাছে। ঠাকুর এখনও আসেনি, তবে আলপনার দায়িত্ব প্রত্যেক বছরের মতো বোনেরই থাকে। বোন ঠাকুরের সামনে রাস্তায় মোটামুটি খুব সুন্দর করে আলপনা করে। এবছরও আলপনা করবে, সেই জন্য তুলি হাতে, রং হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চলো এবার বাড়ির দিকে যাই। আর আজকের একটু মিষ্টি কিছু বানাবো। মিষ্টি মানে মিষ্টি ঠিক নয়, মানে নতুন কিছু একটু বানাই। কালী পুজো উপলক্ষে কিছু একটা নতুন কিছু না খেলে কেমন যেন লাগে। দেখে হয়তো অনেকে বুঝতেই পেরে গেছো, আসলে আমি মালপোয়া বানাচ্ছি। মালপোয়া রেসিপিটা আজকে সেরকমভাবে শেয়ার করছি না, তবে ব্যাটারে কি দিয়েছি তোমাদের অবশ্যই সেটা বলে দিচ্ছি। তবে ভালো করে মালপোয়াগুলো দেখো, আমার কি সুন্দর ফুচকার মতো, লুচির মতো ফুলে উঠছে। এত ছোট হয়তো লুচি হয় না, তবে অনেকে করে এরকম ছোট ছোট লুচি। তো কি সুন্দর ফুলে উঠেছে। তো ব্যাটারটা যদি ঠিকঠাক করে করো তাহলে অবশ্যই কিন্তু এরকম, মানে দারুণ মালপোয়াগুলো ফুলে উঠবে। তো কি দিয়েছি ব্যাটারে তোমাদের একটু বলে দিই। 1 বাটি সুজি, 1 বাটি না, 2 বাটি মতো সুজি দিয়েছি। তবে দুবার যতটা মানে বাটি সুজি দেবে ততটা পরিমাণ কিন্তু ময়দা দেবে। মেজারমেন্টগুলো যদি পারফেক্ট থাকে তাহলে প্রত্যেকটা রান্নাই ভালো হয়। আর মালপোয়াতে মেজারমেন্ট ভালো হলে এরকম ফুলবে আর ভালোও হবে খেতে। তো সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, একটু গুঁড়ো দুধ দিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খাবে, একটু মৌরি দিয়েছি, বেশ ভালো লাগে, আর অল্প একটু নুন। ব্যাস, মালপোয়া কিন্তু আমার রেডি। অনেকগুলো মালপোয়া বানিয়েছি, আর গরম গরম বানিয়েছিলাম, গরম গরমই সবাই খাওয়া হয়ে গেছে। তো কালী পুজো উপলক্ষে একটুখানি আজকের মালপোয়া বানালাম। সন্ধে 8টা থেকে মা মেয়ে ছাদে ওই চরখি, তারাবাতি, তুবড়ি, মোমবাতি এইসব জ্বালাচ্ছি। বাবা মা একবার করে আসে, আবার একবার করে নিচে নেমে যায়। আসলে ঠান্ডাটাও আস্তে আস্তে পড়ছে। তারপর এই যে দেখতে পাচ্ছ টুনি বাল্ব, এই টুনি বাল্বগুলো না আরও অনেক ছিল জানো তো, সব না ইঁদুরে একটু করে কেটে দিয়েছে, সবগুলো আর জ্বলছে না। মোটামুটি 1টা-2টো বেঁচে আছে, বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে। আর এই যে টুনি বাল্ব জ্বলছে, আমাদের এই পাড়াতে মোটামুটি দুর্গাপুজো থেকে অনেকের বাড়িতে একেবারে সেই ভাইফোঁটা অবধি এই টুনি বাল্বগুলো জ্বেলে রাখে। আর এর রেস কিন্তু মোটামুটি দুর্গাপুজো থেকে ভাইফোঁটা অবধি থাকে।
আর বাজি, ফটকা, মোমবাতি এগুলোও কিন্তু প্রত্যেক দিনই জ্বালা হচ্ছে প্রত্যেকের বাড়িতে। যাই হোক, সবাই আনন্দ করো, আজকের দিনটা ভালোভাবে কাটাও। আর বাজি ফটকা এইসব থেকে বাচ্চাদের সাবধানে রেখো, যতটা না করলে নয়। সকলে মোটামুটি খুব আনন্দ করো, ভালো থাকো। সকলকে আবার জানাই দীপাবলির শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে কালকের আবার নতুন কিছু নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।